জীবনে কবে সফল হবেন আপনি তা জানেন না। শুধু সঠিকভাবে পরিশ্রম করতে থাকুন, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের স্বার্থে সামান্য একটু আঘাত লাগলেই আগের সব উপকারের কথা ভুলে যায়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন দেখে। আর যখন তার স্বপ্নের সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কখনোই কাউকে বলো না। পড়ে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। যে মানুষটি 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছুই মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কেমন পরিবার থেকে বড় হয়েছেন। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে আপনি যতই সাজান না কেন তা কোনোদিনই আপনার হবে না। পৃথিবীর জ্ঞান দেয়া মানুষগুলো এটা তো বলে যে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না। কারো 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশে লুকিয়ে থাকে হাজারো অমানুষ, তারা সুযোগ বুঝে আপনাকেই আঘাত করবে। বড়লোক মানেই ভদ্রলোক নয়, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে একবারও ভাবে না। সাহায্য খুব দামি একটা জিনিস, এটা সবার কাছ থেকে পাবার আশা করো না, কারণ এমন মানুষ খুব কমই আছে যারা মনের দিক থেকে ধনী। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। একটা দিন যেমন ভালো হতে পারে, তেমনি একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। জীবনে 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। নাম্বার 1, যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজে জ্বলে ওঠে। নাম্বার 2, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। নাম্বার 3, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হয় না। নাম্বার 4, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। নাম্বার 5, যারা সব কিছুতেই রাগ করে। আপনার কিছু আপন মানুষরাই আপনার পেছনে আপনার বদনাম করে, যা আপনি কখনোই জানতে পারেন না। অনেক মানুষের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শিখুন। আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্যে। 1000 রাগ ঝগড়ার পর চাইলেই দূরে চলে যাওয়া যায়,
কিন্তু সহজেই ভুলে থাকা যায় না। হতেই পারে আপনি ভুল, তারপরও দেখবেন কিছু মানুষ সবার সামনে আপনাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে আপনার ভুলটা শুধরে দেবে, আপনার পাশে থাকবে। আপনাকে ছোট না করা, অন্যের কাছে ছোট হতে না দেওয়া, এটাও কিন্তু আপনার প্রতি সম্মান। এই মানুষগুলোর আর কিছু থাক বা না থাক, মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে। এই মানুষগুলোর প্রতি সবসময় আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। তীব্র আবেগ থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয়, তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলার সৃষ্টি হয়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতও সহ্য করা যায় না। যে যত বেশি প্রিয়, তার থেকে আঘাত পাওয়াও তত বেশি কষ্টদায়ক। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। টাকা থাকলে প্রিয়জন, বন্ধুত্ব, ভালোবাসা, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো নেওয়া দূরের কথা, কেউ চিনেও চিনবে না। মনের ইচ্ছাটা যদি ঠিক থাকে, তবে একদিন হাতের রেখাটাও বদলে যেতে বাধ্য। জীবনের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় মানুষই হোক না কেন। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। অচেনা লোকের অপমান সহ্য করা যায়, কিন্তু চেনা লোকের অপমান সহ্য করা খুবই কঠিন। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাড় তেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা, তাদেরকেই আঘাত করা হয়। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। একজন পুরুষের বুকে একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয়। পৃথিবীর কঠিন কিছু সত্য কথা। নাম্বার 1, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। নাম্বার 2, প্রাইমারি বা হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। নাম্বার 3, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে। নাম্বার 4, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে। নাম্বার 5, প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন কোনো ফেসবুক আইডি না থাকে। জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায়, বোঝাই যায় না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই।
কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই মানুষ জয়ী হয়ে যায়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন আপনার উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজেই গঠন করেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।